রাজনৈতিক নয়, বিএনপির কর্মীদের বিরুদ্ধে সবই আগুন সন্ত্রাসের মামলা বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, থাকবে আরও কদিন। 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। এবং ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 6 ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বিএনপির ভাষ্যমতে দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা না, এগুলো অগ্নি সন্ত্রাসের মামলা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। কৃষকের অধিকার রক্ষায় 1972 সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ব সংকট কিংবা খাদ্যাভাব মোকাবেলায় 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। খাদ্য সংরক্ষণাগার, অর্থাৎ আমার চালের জন্য কত টেম্পারেচার লাগবে, আমার তরি তরকারির জন্য কত টেম্পারেচার লাগবে, ফলমূলের জন্য কত টেম্পারেচার লাগবে, সেইভাবে আমরা সংরক্ষণাগার তৈরি করব এবং উৎপাদিত পণ্যটা যেটা ব্যবহার হলো যেটা আপৎকালীন সময়ের জন্য সেটা রাখা থাকবে এবং পাশাপাশি বাকিটা যেন প্রক্রিয়াজাত হয়। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দলটির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী। এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তারের মিথ্যা কান্না করে বেড়াচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি নয়, দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি সাম্প্রদায়িক শক্তির ঠিকানা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নূর মোহাম্মদ ভুঁইয়ার আরো একটি রিপোর্ট। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির ঠিকানা ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষক বিএনপি। এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা, এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা এদেশে অর্থ পাচার আর দুর্নীতির রাজা।
কাজে এই অপশক্তিকে রুখতে হবে। গণতন্ত্রকে হত্যা করে বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ বিপদে নেই, মহা বিপদে আছে বিএনপি। বাংলাদেশকে নিয়ে কথায় কথায় ফখরুল বলে মহা বিপদে, মহা বিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কি করবে, হাল ধরার কেউ নেই। এ সময় বিএনপির অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান ওবায়দুল কাদের। এদেরকে রুখতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, তাই 3 দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা 41.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর 1:45টায় আগুন লাগার সংবাদ আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকের কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রোগীদের সবাই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। বিএফডিসি প্রাঙ্গণে সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ পরিষদ। মিতুর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে এফডিসিতে বসে তারকাদের মিলন মেলা। এবারের নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার একটি প্যানেলে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে 2 অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আর অপর প্যানেলে রয়েছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। ভোটের পরিবেশ খুবই শান্ত এবং খুব ভালো পরিবেশে আমরা ভোট দিচ্ছি, এটা আসলে আমাদের খুবই ভালো লাগছে। আমি 100% আশাবাদী আমাদের প্যানেলকে নিয়ে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল জয়যুক্ত হবে। গাড়ি নিয়ে ঢুকতে পারবে, সুন্দর করে এসে ভোটটা দিয়ে যেতে পারবে। আর আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে কাজ করছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারকা ভোটাররা। আমার কাছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সব ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ঈদের মতো লাগছে। 2টা প্যানেল তো থাকবেই, হার জিত থাকবে, আর বেলা শেষে সব আমরা এক। ভোটার উপস্থিতি বেশ ভালো এবং যত টাইম বাড়বে অত ভোটার উপস্থিতি আরো বাড়বে। বিগত সময়ে যেই ইলেকশনের একটা ছিল, বিশৃঙ্খলা পরিবেশ ছিল, সেটা এবার নেই। এবার নির্বাচনে মোট ভোটার 571 জন, এর মধ্যে নতুন ভোটার হয়েছেন 50 জন। জায়েদ মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এলে উচ্চ আদালত থেকে 103 জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া 153 জন ভোটার এবারের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন অনেক শিল্পী। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে এই হামলা চালায় তেল আবিব। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছেও, তবে এখনো জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে 6 ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়।
তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি, তবে দেশটির দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও ডেভেলপমেন্ট সাইট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত 13 এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। এ পর্যায়ে সারা বাংলার খবর। টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 13 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। গতকাল বিকেলে বিজিপির এই সদস্যরা অনুপ্রবেশ করেন। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারের 13 জন বিজিবি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড তাদের বান্দরবানের নাইখংছড়িতে বিজিবির কাছে হস্তান্তর করে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মোট 274 জন সদস্য নাইখংছড়ি সদর বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। বাগেরহাটের ফটিকছড়ি উপজেলাবাসী সুখ শান্তি সমৃদ্ধি কামনা ও অসাম্প্রদায়িক ফকিরহাটের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকেল 5টায় উপজেলার শাহ আউলিয়াবাগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিলন কুমার ব্যানার্জি, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ নেতাকর্মীরা। এবারে বাণিজ্য সংবাদ। ঈদের পরেও লাগামহীন নিত্যপণ্যের বাজার। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। তবে কিছুটা কম সবজির দাম। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঈদকে কেন্দ্র করে দাম বাড়ার প্রবণতা এখনো কাটেনি বাজারগুলোতে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের ডজন রয়েছে 120 থেকে 125 টাকায়। মাঝে মাঝে শুনি 520 টাকা 600 টাকা, কিন্তু কিনতে আসলে তো আমরা পাই না। আসলে 780, 750 এর নিচে কোথাও পাওয়া যায় না। ঈদের আগে মনে করেন 260 টাকা, প্রায় 50 টাকা এরকম বিক্রি করছি। এখন কমে আসতেছে, 235-40 বিক্রি করতেছে এখন। সবজির বাজার রয়েছে আগের মতোই। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, করলা 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো আপনার আছে 40 টাকা, ভেন্ডি 40, বেগুনটার দাম বাড়তে। বেগুন গত সপ্তাহে বেচছিলাম আমরা 40-50 টাকা, এই সপ্তাহে আমরা 80 টাকা আছে, 90 টাকা আছে। আগে আসছিল 210 টাকা করে, এখন সেটা ব্রয়লার দাঁড়াচ্ছে 240 টাকা করে দাঁড়াচ্ছে, 30 টাকা বাড়তি। বাজারে এইভাবে হলে তো আর জনগণের তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। পেঁয়াজের জাহাজ কিছুটা কম, ভারতীয় পেঁয়াজ 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার রয়েছে চড়া। চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, রুই বিক্রি হচ্ছে 350 টাকায়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ডক্টর বদরুল হুদা খান রচিত
স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ বইটি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, প্রচলিত শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সোশ্যাল মিডিয়ার প্রভাবে যে প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে উঠছে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে ডক্টর বজরুল হুদা খানের বইটি বেশ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। অধ্যাপক আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদ রউফ, মাহফুজুর রহমান, লায়ন জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। আপনারা স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে এই বইয়ের কোনো বিকল্প নাই। আমরা এই বইয়ের আসলে বহুল প্রচার হোক, বাংলাদেশের শিক্ষার একটা গুণগত পরিবর্তন হোক এবং শিক্ষার যে রূপান্তর করুক, এই বইয়ের শুভকামনা করছি। স্মার্ট মানে সাস্টেনেবল, যা শিখবে তার সবসময় তাদের মনে রাখবে। এই জন্য বলছি মোটিভেটিং। একটা শিক্ষার্থী যদি একটা সাবজেক্টকে মোটিভেটেড হয়ে পড়তে না পারে, সে শিখবে না। আন্তর্জাতিক সংবাদ। ভারত জুড়ে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় 21টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 102টি আসনে চলছে লড়াই। পশ্চিমবঙ্গ ও মণিপুর সহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথম দফায় সবচেয়ে বেশি 39 আসনে ভোট গ্রহণ হয় তামিলনাড়ুতে। পাশাপাশি রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশের 6টি, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও আসামের 5টি করে আসনে এবং বিহারের 4টি ও পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোট গ্রহণ চলে। এছাড়া অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ের 2 করে আসনে, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও জম্মু কাশ্মীরের 1টি করে আসনে প্রার্থীদের মধ্যে লড়াই চলছে। লোকসভা ভোটের পাশাপাশি আজ অরুণাচল প্রদেশ এবং সিকিমে একটি মাত্র দফায় চলে বিধানসভার নির্বাচন। সিকিমে 32 আসনে এবং অরুণাচল প্রদেশের 60 বিধানসভার আসনে ভোট গ্রহণ হয়। করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজনৈতিক নয়, বিএনপির কর্মীদের বিরুদ্ধে সবই আগুন সন্ত্রাসের মামলা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। দেশ জুড়ে পড়ছে তীব্র তাপপ্রবাহ, থাকবে আরও কদিন। 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। এবং ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 6 ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।